তোমার লকাই তো আমার মুখে অগ্নি দিল না। এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে আমি ওই গুঞ্জরিয়ার শ্মশানে নিয়ে যাব। শ্মশানে নিয়ে গিয়ে চন্দন গাছকে চাঁদচিতা সাজিয়ে দেব, আর আমি পিতা হয়ে পুত্রের মুখাগ্নি করব। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরা বেনা গুনে। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরা বেনা গুনে। বৌমা, কি বলছো? ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি দিয়া আপনারে মৃত স্বামী। ওগো বাবা ভিক্ষে দিন আমারে। তুমি কি বলছো? আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন গো। বৌমা, তোমার মৃত স্বামীকে তুমি আমার কাছে ভিক্ষে চাইছো, সত্যি ভিক্ষে চাইছি বাবা। কিন্তু কি হবে ওই মরা মানুষটাকে দিয়ে? ওগো মৃত স্বামী পক্ষে লয়ে বাবা ভাসিব সাগরে। বৌমা, ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। তুমি তোমার স্বামীকে নিয়ে দেবপুরে যাবে? সত্যি যাব কিন্তু কেন বৌমা? বাবা গো, সে দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ দিতে চাইবো আমি। কি অপরাধ করেছিলাম আমি এই বাসর ঘরে, যে সকলে আমার স্বামীকে কেড়ে নিল। এই তোমার মিথ্যে আশা বৌমা। এই পৃথিবীর বুকে মানুষ যদি একবার প্রাণে মারা যায়, সে আর কোনো দিন প্রাণ ফিরে পায় না। কথাই বলে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। আইরেনের চিরস্থির কে হয়েছে কবে? তুমি কি প্রমাণ দিতে পারবে বৌমা? এই পৃথিবীর বুকে কোনো নারী তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছে? সতী সাবিত্রী বাবা। সতী সাবিত্রীর কথা আমার জানা নয়। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, জমঠাই ফিরিয়া পাইল সত্যবা। প্রতিব্রতা সতী ছিল বলেই যমরাজকে সে বাদযুদ্ধে পরাজিত করেছিল। তুমি তুমি তা পারবে না বোমা? তুমি তোমার স্বামী প্রাণ ফিরাতে পারবে না? বাবা, সতী সাবিত্রী যদি স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমিও নারী হয়ে কথা দিচ্ছি বা দেবতানগরে যেতে গেলে আমি সে দেবতানগর থেকে ঠিক স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। সতীর গৌরব করছো বৌমা? তুমি ভাবছো তুমি সতী? তুমি সতী হতে পারো না। সতী নারীর পতি মরে না। আমি কি বলি জানো? তুমি সতী নও, তুমি কলঙ্কিনী, তুমি একদম মায়াবিনী। তুমি তুমি রক্ত পিচাসিনী, তাই বাসর ঘরে নিজের স্বামীকে খেয়েছো। কোনোদিন তুমি তোমার স্বামীকে পাবে না। আর স্বামীকে নিয়ে যদি ভাসতে হয়, এই মতো তোমার ওই সর্বাঙ্গের বহুমূল্য অস্ত্র অলঙ্কার যে খুলে দিতে হবে বৌমা। শেষ পর্যন্ত আপনি আমার বিশ্বাস করলেন না বাবা যে আমি সতী। বেশ বাবা, আপনি বিশ্বাস না করুন, তবু আমার স্বামীকে নিয়ে আমায় এই সাগরের জলে ভেসে যেতে হবে। আপনি আমার কাছ থেকে অলংকারগুলো চাইছেন না? হ্যাঁ বৌমা। নারীর সব থেকে বড় অলংকার হচ্ছে স্বামী গো। যে
যে নারীর স্বামী নেই সে নারীকে আর কোনো অলংকারে মানায় না। তাই আমার কাছে যখন আমার স্বামী নেই, আমার এই অলংকারের কোনো মূল্য নেই। তুমি অলংকার খুলে দেবে বৌমা? হ্যাঁ বাবা, আপনি কিছু সময় অপেক্ষা করুন, এক এক করে সমস্ত অলংকার আপনাকে আমি খুলে দেব। ওই আমার অষ্ট অলংকার লহ শ্বশুর বাবা ওই আমার অষ্ট অলংকার লহ শ্বশুর বাবা গো। এই চম্পলার এই গন্ধে দিও আপাগিনি বেহুলার মায়া। ওই আমার গলার মালা লহ শ্বশুর বাবা গো। ওই ও কি বাবা গো, এই চম্পলার স্বর্ণকারে দিও আপাগিনি বেহুলার মায়া। আমার কাছে আর কোনো অলংকার নেই, এক এক করে সমস্ত অলংকার আমি খুলে দিয়েছি। অলংকার গুলো চাইলাম বলে তুমি অলংকার গুলো খুলে দিলে বৌমা। গত নিশীতে তুমি যখন ওই অলংকার গুলো পরিধান করে ছায়া মণ্ডপে পুত্র লক্ষ্মীন্দরের পার্শ্বে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল। আর অলংকার গুলো পরিত্যাগ করেছো বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে মা। স্বামী হারা নারীরা পাগলনি ছাড়া আর কিছু হতে পারে না বাবা। এই নারীদের জীবনটা যে বড় অসহায় জীবন। বৌমা, নারীরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারে না। এই পৃথিবীর বুকে যে নারীর স্বামী নেই, সেই নারীর মতো জ্বালা এই পৃথিবীর বুকে আর কারো নেই গো। কিন্তু বহুমূল্য অলংকারটি এখনো যে তোমার কাছে রয়ে গেছে বৌমা। সে কি বলছেন বাবা? বুঝতে পারছো না? যে দেখো সর্বাঙ্গে পরিধান করে অচল লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি, স্বামীকে নিয়ে বাঁচতে গেলে তোমাদের সেই অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে বৌমা। বাবা, সবকিছু যখন দিয়ে দিলাম, শেষ পর্যন্ত আপনি আমার পরনের শাড়ির দিকে নজর দিলেন। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম বাবা, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি চেয়ে নিতে। আমি আপনার মেয়ে নই বলে। তুমি কি বলছো বৌমা? তুমি যদি সত্যি আমার নিজের কন্যা হতে, বাবাকে ছেড়ে তুমি কি যেতে পারতে বৌমা? কিন্তু স্বামী তো, যদি একটিবার দেবতা নগরে যেতে পারি স্বামীর প্রাণ যে ফিরে পাবো গো,
সকলের মতো মাথা উঁচু করে স্বামীকে নিয়ে আমি ঘর করতে পারবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। স্বামীকে নিয়ে ভাসতে গেলে তোমাকে ওই অগ্নিবাস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে। কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাবার পূর্বে আমার এই পরনের অগ্নিপস্ত্রের শাড়ি আপনার হস্তে তুলে দিয়ে তবে আমি যাব। তুমি অগ্নিবাস্ত্রের শাড়িখানা খুলে দেবে বৌমা? দেবো বাবা। যে অগ্নিবাস্ত্রের শাড়িখানা পরিধান করে তুমি তোমার লজ্জাকে নিবারণ করছো, সেই শাড়িখানাও তুমি খুলে দেবে? আর লজ্জা বাবা, আমি খুলে দেবো বৌমা। নারীরা যে স্বামীর জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে আমার জানা ছিল না। আচ্ছা, আমি তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত বৌমা, যে কিনা সামান্য ৮ম বৎসরের নাবালিকা স্বামীর চরণে মতি রেখেছে। আমি আর তোমাকে নিষেধ করতে পারবো না বৌমা। বাবা, এই শাড়িখানা কেন চেয়েছিলাম জানো? বাবা, তুমি লাল রঙের শাড়িখানা পরে আছো, তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। ওই লাল রংটা যতক্ষণ তোমার কাছে থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। আর লোভ কাম মোহ বিরাজ করলে শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না বাবা। ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তাই লাল রঙকে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থানে পরিধান করবে। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। কিন্তু তুমি যে তোমার স্বামীকে নিয়ে ভাসবে বৌমা, কিছু না কিছু তোমায় অবলম্বন করতে হবে। তা সত্যই। এমন কি অবলম্বন করবে বৌমা? আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোলার মন্দুস তৈরি করে দেবেন বাবা। হলো না বৌমা? সাগরের জলে ভাষা বুঝি তোমার আর হলো না? সে কি বলছেন বাবা? তুমি জানো না, তুমি আমার কাছে যা চাইবে আমি দেব, শুধুমাত্র কদলীর বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। কেন তা জানো? দক্ষিণ বাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম, 14 ডিঙা ধানের অগ্নি পরিপূর্ণ যখন ফিরে আসি, ওই ভয়ঙ্কর কালীদহের চলে আমার এক এক করে 14 ডিঙা অতল তলে তলিয়ে যায় মা। সেই দিন ওই কালীদহের চলে আমি আমার প্রাণ বাঁচাতে উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসেনি। বাবা, একটি ছোট্ট কদলের বৃক্ষ আমার প্রাণ রক্ষা করেছে। তাই মৃত লক্ষ্মীন্দরের চেয়ে কদলের বৃক্ষের মূল্য যে আমার কাছে অনেক বেশি রয়েছে বৌমা। বাবা, তবে তবে কি আমি পাবো না বাবা সে কদলী বৃক্ষের মান্দাস? পারবে, যদি কদলের বৃক্ষের যোগ্য মূল্য তুমি দিতে পারো। আমি কথা দিলাম তোমায় কদলের বৃক্ষের মান্দাজ সোলার মঞ্জুস তৈরি করে দেবো। তুমি এখন ভেবে নাও বাবা। তাহলে আমায় আপনি কিছু সময় ভিক্ষে দিন, সেখান থেকে হোক না কেন আমি কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হাতে তুলে দেব। তাই হবে বৌমা, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যে তুমি কদলী বৃক্ষের মূল্য আমায় দেবে। কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে গান পার্টির জন্য একটু চা পাঠিয়ে দিন। কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে গান পার্টির জন্য একটু চা পাঠিয়ে দিন। এই হচ্ছে নারীর জীবন গো। ভেবেছিলাম আমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব সেই দেবতা নগরে, কিন্তু সেই সাগরের জলে ভাসতে গেলে আমার যে কদলী বৃক্ষের প্রয়োজন আছে, কিন্তু সেই কদলীর বৃক্ষ নিতে গেলে আমায় মূল্য দিয়ে নিতে হবে। যে নারী বাসর করে স্বামীকে হারায়, সে নারীর কাছে আর দেবার মতো কি থাকে? আমার কাছে তো দেবার মতো কিছু নেই। ওগো চম্পালা নগরের বাবা মায়েরা, আমি আপনাদের কাছে একটি করে পয়সা ভিক্ষে চাইছি গো মা। আমি আমার স্বামীর জন্য একটি করে ভিক্ষে চাইছি গো। সত্যি কথা বলতে কি মা, আজ আমার স্বামীকে আমি হারিয়েছি, আমি বিধবা সেজেছি, কিন্তু সেটাই কি সত্য তা নয় মা। একদিন সকলকে এই পৃথিবী ছেড়েই চলে যেতে হবে। আমি আমার স্বামীর জন্য ভিক্ষে করতে এসেছি মা। আপনারা সকলে আমায় একটি করে পয়সা দিয়ে ভিক্ষে দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
দিদি গো মায়েরা একটি পয়সা দিই। কালিকে ছিল রাজ্যের রানী আজকে মা গো ভিখারিনী। আমি কালকে ছিলাম রাজ্যের রানী আজকে আমি ভিখারিনী। মাগো দুটি চারটি পয়সা দিলে মা, মাগো দুটি চারটি পয়সা দিলে মা, আমি ভেসে যাই মাগো একটি পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা দিন মাগো একটি পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা দিন। চাই না মাগো হাজার হাজার, আমি কাঙ্গাল জগৎ মাঝার। আমি চাই না মাগো হাজার হাজার, আমি কাঙ্গাল জগৎ মাঝার। আমায় একটি করে পয়সা দিলে, একটি করে পয়সা দিলে স্বামী ফিরে পাই মাগো একটি পয়সা দিদি গো মায়েরা একটি পয়সা দিই। এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো। আজ আমি বিপদে পড়ে সকলের কাছে গেছি বলে সকলে আমায় পয়সা ভিক্ষে দিয়েছিল। তাই আজ আমি ভগবানের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মারা আমার এই বিপদের দিনে দান করেছে, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এ আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। বৌমা, কদলের বৃক্ষের মূল্য এনেছ মা, এনেছি বাবা, কিন্তু কদলি বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। সত্যি আমার কাছে ছিল না বাবা, কিন্তু আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম, সেই সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। তুমি ভিক্ষে করলে মা, তুমি রাজগৃহে বড় হয়েছো, শুধু মানুষকে দান করে এসেছো। আজকের দিনে তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষের ঝুলি স্কন্ধে ধারণ করে ভিক্ষে করলে, তোমাকে নিষেধ করবার ভাষা আর আমার জানা নেই। ভেবেছিলাম কদলের বৃক্ষের মূল্য চাইলে তুমি মূল্য দিতে পারবে না, আর আমার এই চম্পকনগর ছেড়ে যাবে না। চম্পকনগরে তোমায় কেন রাখতে চাইছিলাম জানো মা? কেন বাবা? আমি যে বাবা ডাকি রে কানা, লক্ষ্মীন্দরের পরিবর্তে তুমি না হয় দুবেলা আমায় বাবা বলে ডাকবে,
যার জন্য তোমাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে চেয়েছিলাম, কিন্তু আর তো তোমায় বেঁধে রাখতে পারবো না। এই মুহূর্তে আমি তোমাদের ওই কুঞ্জরিয়ার ঘাটে গিয়ে ভাসিয়ে দেবো। বেশ বাবা। বৌমা, যখন আমি তোমাদের বাসর ঘরে রাখতে গিয়েছিলাম, আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম, কিন্তু আচ্ছা দেখো আজ আমার কি দুর্ভাগ্য, আজ আমার মৃত্যু সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিতে হচ্ছে। এই নাও মা, এই নাও, তুমি আজ মরা নিয়ে খেলতে যাচ্ছ বৌমা। আমি শ্বশুর ঠাকুরে তোমায় অভিশাপ করছি, তুমি একদিন ডোমানি সাজবে বৌমা। বাবা, আপনি আমায় এই অভিশাপ করলেন। আপনার অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম বাবা। কিন্তু কেন বৌমা? আপনার অভিশাপে যে আশীর্বাদ আছে গো। আমার অভিশাপ? যদিও আমি ডোমানির বেশে আসবো, কিন্তু ডোম ছাড়া ডোমানির সাথে যায় না বাবা। আমার স্বামীর প্রাণ তো আমি ফিরে পাবো। আমি কি দেখছি বৌমা, যে কদলী বৃক্ষের মান্দাজ করা আমি লৌহ শৃঙ্খল বেঁধে রেখেছিলাম, লৌহ শৃঙ্খল ছিঁড়ে টুকরো টুকরো হয়েছে, তোমার ফেলা খেলা ধাবিত হচ্ছে কেন? বিদায় বাবা। বিদায় বলতে নেই বৌমা, বিদায়। তুমি চেয়েও না। শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। বাবা পরে রইল জমি বাড়ি, সাগর জলে দিলাম বাড়ি। তোমার শ্বশুর বাবার কাছে গিয়ে দেশে যাব, পরের মাঠে মা বলিব। দেখে সবাই বলবে আমার বেহুলার কন্যা। আমি চলে আমি চলে যা। চলে গেল। হতভাগে যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে পক্ষে ধারণ করে ভয়ঙ্কর সাগরের জলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে আশারিয়া সাগরের জলে ভেসেছে, বৌমার মনোআশা যেন পূর্ণ হয়, সে যেন মালয় শঙ্খ শ্রীমন্তের সিঁদুর আবার ফিরিয়ে পায় ঠাকুর, সে যেন আবার ফিরিয়ে পায়, আবার যেন ফিরিয়ে পায়। জাগো বেহুলা জাগো, জেগে দেখো বাসরে তোমার স্বামীকে পদ্মার কালিয়া নাগনি চুরি করেছে। হারিয়ে ফেললে তুমি তোমার সীমন্তের সিঁদুর, সীমন্তের সিঁদুর হলো না তোমার বাসরে বাসি। হারিয়ে ফেললে তুমি তোমার সীমন্তের সিঁদুর, হারিয়ে ফেললে বেহুলা, হারিয়ে ফেললে। না
দেখলাম এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, সে কখনো হবার নয়। এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। কিন্তু আমি কি স্বপ্ন দেখলাম, সে কি দেখছি আমি, এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। যে বাসরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপখানা নিভে যেন অন্ধকার হয়ে গেছে। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর যেন অন্ধকার হয়ে গেছে গো। কিন্তু আমি যে তোমায় খুঁজে পাই না, কেন অভিমান করে লুকিয়ে রয়েছো বলো না? একটিবার দেখা দাও প্রভু তুমি। সে কি, বুঝতে পেরেছি আমার স্বামী আমার প্রতি বড় অভিমান করেছিল। রন্ধন করে আনতে অনেক বিলম্ব করেছি বলে সে অভিমান করেছে। না না, আমি এই মুহূর্তে বাসরের বাতিকে জ্বালাবো। যদি এই বাসরের বাতিকে জ্বালাতে পারি, নিশ্চয়ই আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল? বাতি জ্বলিয়া জ্বলিছে গো। ওরে বাও নাই বা দাস নাই রে, নাই পবনের গতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি? ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জলে সারা রাতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি? আমি একবারই যা লালা পাতি, তবু না জ্বলিল। ওরে তুই আবার যা লালা পাতি, তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। ওরে বাবা দশার নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া জ্বলিল গো। সে কি দেখছি ঠাকুর, স্বামী যেন অভিমান করে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, এত অভিমান তোমার? আমি স্বর্ণ পালঙ্কে ঘুমিয়ে পড়েছিলাম বলে অভিমান করে স্বর্ণ পালঙ্ক ছেড়ে চলে এসেছে এই ধুলার মধ্যে। কেন প্রভু? বাবা মা তো আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক করে রেখেছে। তুমি যখন আমায় রন্ধন করতে বলো,
তোমার আদেশ পালন করবার জন্য সঙ্গে সঙ্গে ছুটে যাই রন্ধনশালা। সেখানে রন্ধন করতে আমার অনেক বিলম্ব হয়ে গেছিল। জানো প্রভু, জীবনে তো কোনোদিনও রন্ধন করিনি, তাই রন্ধন করতে আমার অনেক বিলম্ব হয়ে গেছিল। রন্ধন করে এসে দেখছি তুমি যেন বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছ। কথায় কি বলে জানো স্বামী, কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। প্রাণের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি। করেছিলাম আমি তোমার পদসেবা, ভেবেছিলাম স্বামী যখনই জেগে উঠবে আমি স্বামীকে সেবা দেব। কিন্তু কখন যেন তোমার পদসেবা করতে করতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠি দেখি তুমি স্বর্ণ পালঙ্কে নেই। তাই আমি এই বাসনে বাতিকে জ্বালাবার পর দেখছি তুমি ধুলার মধ্যে পড়ে রয়েছে। অভিমান করো না গো, চলো না এই মুহূর্তে ছুটে যাই। আমাদের যে সেই স্বর্ণ পালঙ্ক রয়েছে সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। দেখো কতবার তোমার সঙ্গে কথা বলছি আমি, আজকে কি তুমি আমার ডাকে সাড়া দেবে না? এত অভিমান করেছো তুমি প্রভু, তুমি ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই গো। তোমার জন্যই আমি বাবা মাকে ছেড়ে এসেছি। তুমি ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই প্রভু, একটি বার কথা বলো না। তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বল না। একটি বারে জেগে উঠো। সে কি, তবে আজ যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন কি আমার সত্যি হয়ে যাবে? না না, তা কখনো হবার নয়। এ বাসর ঘরে আমি আমার স্বামীকে কখনো হারাতে পারি না। ওগো একটি বার জেগে ওঠো, দেখো না নিশ্চয়ই প্রভাত হয়ে যাবে। আর কিছু সময় পরেই যেন বাবা মারা চলে আসবে গো। তুমি একটি বার কথা বলো। বুঝতে পেরেছি বড় অভিমান করেছো তাই না? আমি তোমার কাছে তোমার দুটি চরণ ধরে ক্ষমা চেয়ে নেব। তবু কি পারবে না এই হতভাগীকে ক্ষমা করে দিতে? বেশ প্রভু বেশ, তোমার যখন সেই মনের ইচ্ছে আমি তোমার দুটি চরণ ধরেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি শুধু একটি বার আমায় ক্ষমা করে না, একটি বার। সে কি ওগো, ওগো তুমি বলো না তোমার এই বাপায়ের কনিষ্ঠ আগুন দিয়ে কেন রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? প্রভু ওগো তুমি কথা বলো, কেন তোমার ওই বাপায়ের কনিষ্ঠ আগুন দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? তুমি কি সত্যি তোমায় সর্পে আঘাত করেছে? ওগো তুমি কথা বলো না, তুমি কথা বলো না। স্বামী ওগো না, কখনো মেনে নিতে পারি না, আমি কখনো মেনে নিতে পারি না। আমার স্বামী আমায় ছেড়ে যেতে পারে না। ওগো তুমি কথা বলো না। হে ভগবান, আমার স্বামী যেন আমার সঙ্গে কথা বলছে না। আমি কি অপরাধ করেছিলাম যে বাসর করে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলব? আমায় ছেড়ে তুমি চলে গেলে প্রভু, এই হতভাগীকে সারা জীবনের মতো কলঙ্কিনী করে দিলে। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম যে আমার এই সীমন্তের সিঁদুরকে কেড়ে নিল? আমি তো কারো কোনো অপরাধ করিনি।
ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা জালে। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে ওই আমার বিধবাসা জালে। ওগো উঠো উঠো ওগো স্বামী আগে বাড়ি উঠে কথা বলো গো ওই আমার বিধবাসা জালে। আমাকে ডাকিবে বেহুলা বলে আমাকে দিবে সান্ত্বনা রে ওই আমার বিধবাসা জালে। ওরে হায় রে আমার দারুণ বিধি দিয়েছিল পালে রে ওই আমার
গেছে। এই পৃথিবীর বুকে বেহুলা বলে ডাকবে আর কেউ রইল না। আমি কলঙ্কিনী হয়ে গেলাম গো, আমি কলঙ্কিনী। জীবনে এমন কি পাপ করেছিলাম গো, যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে আমি ছুটে এসেছি। আইরে বিধি, এমন কি পাপ করেছিলাম যে আমার কপালে তুমি এমন লিখেছিলে। স্বামীকে হারিয়ে ফেললাম আমি। লক্ষ্য হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম। কে যেন অদূর থেকে বললো, রে সনেকা, তুই আরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা। একটিবার তোমরা নদীকে লেখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার রাখাইকে দংশন করেছে। না না, আমি এই স্বপ্ন দেখবার পরও কিভাবে স্থির হয়ে থাকি। আমি যাব, আমি এই মুহূর্তে সেই বাসর ঘরেই যাব। ওই তো যেন লেখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লেখাই, দাঁড়া বাবা, আমি এই মুহূর্তে তোর কাছে ছুটে যাব। একটিবার দাঁড়া লেখাই। দাঁড়াও সনকা, এখনো নিশ্চিত প্রমাদ হয়নি। অমন করে রখাই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ? ও গো স্বামী, জানো এই নিশিতে আমি এমনই স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন? হ্যাঁ গো, স্বপ্ন দেখে আর স্থির হয়ে থাকতে পারলাম না। স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়েছ সনকা। স্বপ্ন যেমন স্বপ্নের মতো আছে, আমার স্বপ্নের মতো চলে যায়। এই কঠিন বাস্তবে স্বপ্ন সত্য হয় না, তোমার স্বপ্ন সত্য হবে না। বলো তো সনকে, এমন কি স্বপ্ন দেখবার পর আজ তুমি বিচলিত হয়েছ? ওগো জানো, কে যেন অদূর থেকে বললো, রে সনেকা, তুই নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে মা। একটিবার তোমরা নদীকে লেখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মারে নাগিনী প্রবেশ করে আমার লেখাইকে দংশন করে। তুমি এর মধ্যেই ভুলে গেলে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে আমি নির্মাণ করেছি লৌহ বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশে ছিদ্র পর্যন্ত নেই, সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করেছে। আর এ কথা আমায় বিশ্বাস করতে হবে সনকা। আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কুরমা স্থির হয়ে থাকবে বলো না? লখাইকে ছাড়া আমি আগে মুহূর্ত কোনোদিন কোথাও থাকিনি। সনকা, আজকের এই স্বপ্ন যদি আমার সত্য হয়ে যায় গো স্বামী, আমি যে টানে বাঁচবো না। কেঁদো না গো, কেঁদো না। অমনে করে লকায়ের জন্য ভেঙে পড়ো না। তোমার স্বপ্ন কোনোদিন সত্য হবে না, তুমি বিশ্বাস করো। ওগো তোমার পায়ে ধরে বলি স্বামী, একটিবার শুধু আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো তো স্বামী। লখাইকে না দেখলে যে আমি আর এক মুহূর্তে স্থির হয়ে থাকতে পারবো না। কি বলছো? তুমি আমাকে একটিবার বাসর ঘরে নিয়ে চলো গো। এখন নয় সনকা, বৌমাকে আমি কথা দিয়েছি, নিশি প্রবাদ হলে নিয়ে যাব স্বর্ণদোলা, নিয়ে যাব বাধ্য করে গণ। ওই বাসর ঘর থেকে স্বর্ণদোলায় দুলিত করে লক্ষ্মীন্দর আর বৌমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। কিন্তু এখন নয়,
আগে নিশ্চিত প্রভাত হতে দাও। তুমি আমার মনের বেদনাটা বুঝতেই পারলে না গো স্বামী। যেও আমি আগে এক করে ছয়টি সন্তানকে হারাবার পর যে আমার হতভাগ্য সন্তান লখাইকে পেয়েছি, সন্তানকে না দেখলে যে আমি আর থাকতে পারছি না গো। একটিবার শুধু আমাকে নিয়ে যাও। সনকা তুমি বুঝতে পারছো না। ওগো তুমি বুঝবার চেষ্টা করো। আজ লক্ষিন্দরের বিবাহ নিছি, বাসর ঘরে বৌমার লক্ষিন্দরকে রেখে এসেছি। তুমি ভেবে দেখো, সন্তানের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে যাব বলো? সেই স্থানে যে আমাদের যেতে নেই। এখন নয় সনকা। ওগো, সত্যি আজকের দিনে সন্তানের বাসর ঘরে পিতা মাতাদেরকে যেতে হয় না। আমি কথা দিচ্ছি গো স্বামী, আমরা আজকের দিনে ওই বাসরের ভিতরে প্রবেশ করব না গো। বাসরের বাইর থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাসরের বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো গো স্বামী। সন্তান হারানো জননী তো, সন্তানকে হারাবার বড় ভয়। যে লক্ষ্মীন্দরকে সনকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয়নি, আর আজ ভেবে দেখো সারা নিশি প্রায় গত হতে চলেছে, সে লখাইয়ের দেখা পায়নি। তাই লখাইকে দেখবার জন্য মন বড় বিচলিত হয়েছে। আজ তোমার জন্য বৌমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাবো সত্য। বাসর ঘরে নিয়ে গিয়ে লখাই বৌমার সঙ্গে দুটো কথা বলে তুমি আবার আমার সঙ্গে রাজপ্রাসাদে ফিরে আসবে। বেশ, আমি কথা দিলাম গো। এসো, এই মুহূর্তে আমি বাসর ঘরে নিয়ে যাচ্ছি। ওগো, তুমি কি তবে এমনি ভাবে নীরব হয়ে থাকবে? বাবাকে যে আপনি বড় কথা দিয়েছি গো, এই নিশ্চিত প্রমাদ হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব। কিন্তু বলতে পারো, বাবা যখন এসে আমায় জিজ্ঞেস করবে গো, বলো না আমি তোমার এই মৃত দেহটা তুলে দেব, তাই আমি আমার নিজের প্রাণখানা তুলে দেবো? শোনো গো, ও শোনো, ওই শোনো বৌমা কি সুন্দর কথা বলছে। বৌমাকে বলেছিলাম বিবাহ নিশি কাল নিশি, কাল নিশিতে ঘুমোতে নেই। তাই হতভাগী কি সুন্দর জেগে জেগে লখাইয়ের সঙ্গে কথা বলছে। দেওয়ালে কর্ণ ভাত করে শ্রবণ করো। তুমি ঠিক অনুভব করতে পারছো না স্বামী। বৌমা সত্যি যেন বাসরের ভিতরেই কথা বলছে, কিন্তু কিন্তু ওই হতভাগী আজকের বাসরের ভিতরে যেন টুকুরে টুকুরে কাঁদছে কেন? সে কি? ওগো, ওগো, তুমি একটিবার কর্ণব্যাস করে শোনো যেন বৌমা বাসরের ভিতরে কাঁদছে। সত্যি তো, এ তো কান্নার রোল। বৌমার তো আজকে কাঁদবার কথা নয়। আজ হতভাগী বাসর করে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো, আমি বৌমার সঙ্গে কথা বলে দেখি বৌমা বাসর করে কাঁদছে কেন। বৌমা, বৌমা, আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। মা, মা এসেছে। বৌমা, বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি মা? আজকের এই সুখের নিশ্চিতে বাসর ঘরে তুমি কাঁদছো কেন? কাঁদবে কেন এই বাসর ঘরে? না, আমি কাঁদছি না গো। কেন কাঁদবো এই বাসর ঘরে? আমি কাঁদছি না বাবা। হতভাগী মিথ্যে বলছে। মা বাবাকে সন্তানের কান্নার কথা তুমি মিথ্যে বলতে পারলে মা? তুমি তুমি বৌমাকে বাসর দরজাখানা খুলে দিতে বলো তো। বেশ, আমি হে বৌমাকে বুঝিয়ে বলবো যাতে সেই বাসের দরজা খুলে দেয় গো, খুলে দেয়। ও বোধমা, কাপাটি খোলো,
বধূ মা দেখো না গো, কেমন যেন সে বাসর ঘরে নীরব হয়ে গেল আমার বৌমা। ওগো, ছেলেদের বিয়ে দেবার পর বুঝি বাবা মা এতই পর হয়ে যায়। যদিও আজকের দিনে ওই বৌমাকে আমি কখনো গর্ভে ধারণ করিনি, কিন্তু আমার লখাই যে হতভাগ্য সন্তানকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম, গর্ভে ধরে সন্তান যেন নীরব হয়ে রয়েছে গো। দুঃখ করো না, ভেবে দেখো লক্ষাইয়ের আমরা বিয়ে দিয়েছি। তুমি দাঁড়াও তো বৌমা, আমরা বাসর ঘরে বেশিক্ষণ দাঁড়াবো না মা। লক্ষাইকে দেখবার পর আমরা এই বাসর ঘর থেকে চলে যাব। তুমি শুধু লক্ষাইয়ের ও চাঁদ বদন ঘন আমাদের দেখতে দাও মা। বাবা, সত্যি যদি এই বাসর ঘরে দরজাখানা আমায় খুলে দিতে হয়, আপনাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা, কি বলছো তুমি? বৌমা, তুমি এতই স্বার্থপর মা। এই কঠিন পৃথিবীতে লখাই ছাড়া আমার আর আপন বলতে কে আছে তুমি বলতে পারো? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিশ্চয়ই প্রভাতকালে এমন কিবা তুমি চাইবে যার জন্য তোমার শ্বশুর ঠাকুরকে তুমি 3 সত্য অঙ্গীকার করতে বলছো মা। শুনছো বৌমা, আমায় 3 সত্য অঙ্গীকার করতে বলছে। করো স্বামী, তাই করো। আজকের দিনে বৌমার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকার করো স্বামী। বারবার যেন মনে আর বলছে গো, আজকের দিনে আমার স্বপ্ন সত্যি হয়ে যাবে। তাই হবে সনকা, সন্তানকে দেখবার জন্য এসেছি তো। তুমি সত্য অঙ্গীকার না করলে আমরা সন্তানের দেখা পাবো না বৌমা। বাবা, বাসরের বাইরে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হবো মা। বলো তোমার এমন কি সত্য রহিয়াছে? আপনি শুধু আমায় কথা দিন বাবা, এই নিশি প্রবাদ হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। তাই হবে মা। নিশি প্রভাতকালে তুমি আমার কাছে যা চাইবে আমি দেব। তুমি শুধু দরজাখানা খুলে দাও। ঠাকুর, আমি এই কলঙ্কিত মুখটা কি করে দেখাবো? কি করে ছুটে যাবো আমি বাবা মার কাছে? ওগো, ওগো, তুমি আমায় আদেশ করো না। বাবা মা বাইরে অপেক্ষা করছে, ছুটে গিয়ে এই মুহূর্তে দরজাখানা খুলে দিয়ে আসি। বাবা মা যে তোমায় দেখবার জন্য ছুটে এসেছে গো। কাকে বলছি? তুমি তো আর কথা বলবে না, কারণ তুমি নিদ্রা দেবীর শীতল কোলে ঘুমিয়ে পড়েছ। বেশ, আমি গিয়ে খুলে দিয়ে আসি। বাবা, আপনারা কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে ছুটে গিয়ে বাসনের দরজাখানা খুলে দিচ্ছি। তাই দাও মা, তাই দাও। আপনাকে আমি কথা দিয়েছি বাবা, তাই আমি এই মুহূর্তে এই বাসর ঘরের দরজাখানা আমি খুলে দিলাম। বৌমা, বৌমা, আজকের দিনে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখের জলে স্বামীদের জীবনে অকল্যাণ নেমে আসে। কেন কাঁদছো বৌমা? কেন কাঁদছো আজকের এই সুখের দিনে? কেঁদো না মা, কেঁদো না, অমন করে আর কেঁদো না। কি হয়েছে বৌমা, কি হয়েছে আমার কাছে খুলে বলো।
হতভাগী, কেন এই আজকে সুখের এই নিশীতে কাঁদছিস মা? বল না রে হতভাগী, কি হয়েছে বাবা? ও মা বাবাকে ছেড়ে এসেছে তো, তাই হয়তো মা বাবার কথা মনে পড়েছে, তাই বৌমার ডুকরে ডুকরে কাঁদছে। ওরে হতভাগী, এই যে হচ্ছে নারীর বিধান মা। নারীর জীবনে এমন অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয় মা। দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চনু তব ঘর, দয়ালো দিন ভাই তব হয়ে যায় পর। বাবা মাকে ছেড়ে এসেছিস বলে অমনি ভাবে আজকের এই বাসর ঘরে কাঁদছিস মা? না মা, বাবা মাকে ছেড়ে এসেছি সত্যই আমি, কিন্তু বাবা মাকে ছেড়ে আসলো এখানে আমি বাবা মার অভাব পাইনি। তাহলে কাঁদবে কেন বৌমা? কিন্তু বাবা, যে মানুষটার হাত ধরে ছুটে এসেছি আমি বাবা মাকে পরিত্যাগ করে, সেই মানুষটা ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই। কিন্তু সেই মানুষটা যদি আমার সঙ্গে কথা না বলে। বৌমা, লখাই কথা বলছে না বলেই তুমি কাঁদছো বৌমা? শোনকা, সহ্য তোমার গুণধর পুত্রের কথা, সে নাকি বৌমার উপরে অভিমান করেছে, সে বৌমার সঙ্গে কথা বলছে না। তুমি ডাকো, তুমি লক্ষ্মীন্দরকে ডাকো। আজ ওকে আমি এমন শিক্ষা দেব যাতে জীবনে ভবিষ্যতে আর বৌমার উপর সে অভিমান করতে না পারে। ডাকো, লখাইকে ডাকো। ওগো স্বামী, কেন এই আজকের এই দিনে তুমি আমার সন্তানের জন্য রাগ হচ্ছ কেন? তুমি কি জানো না আমার লখাই ছোট থেকে কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাত প্রাসাদ থাকতো, ওই রাত প্রাসাদে নিয়ে যাইনি বলে লখাই অমনি ভাবে অভিমান করেছে গো। শোনো, কিন্তু জানো, এ লখাই আমার সবার উপর অভিমান করে থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না। তুই একটু দাঁড়াও তো, দাঁড়াও তো বৌমা, আমি এই মুহূর্তে লখাইকে নিয়ে বলবো, রে হতভাগ্য সন্তান, এমনি ভাবে এই অষ্টম বছরে না বালিকা কেন দুঃখ দিচ্ছিস? দাঁড়া তো মা। লখাই, লখাই, লখাই। ওরে অভিমানী সন্তান আমার, এত অভিমান, এই অভিমান করে এই সোনার পালক ছেড়ে এমনি ভাবে সেই মাটির বিছনায় রয়েছিস। দেখ বাবা, আজকের এই বাসরে আমরা চলে এসেছি পুত্র, শুধুমাত্র তোর মুখে মা ডাক শুনবার জন্য রে। ওরে ওরে খোকা, একবার তুই আমাকে মা। কি হলো? শোনো গো, কি হলো? আমার সন্তান অভিমান করেছে গো। অভিমানী সন্তান আজকের দিন আমার সঙ্গে কথা বলছে না। তুমিও লক্ষ্মীন্দরের মান ভাঙাতে পারলে না। লক্ষ্মীন্দর আমার উপর অভিমান করেছে। তুমি দেখো, লক্ষ্মীন্দরকে ডাকবার পর লক্ষ্মীন্দর সারা দেবে। লখাই, লখাই, লক্ষ্মীন্দরের সোনার ভরণ মাছ মলিন হয়ে গেছে, আর অঙ্গ শীতল হয়ে গেছে বৌমা। লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দর কথা বলছে না কেন? লখাই কথা বলছে না কেন? কি হয়েছে? কি হয়েছে বৌমা? লখাইয়ের কি হয়েছে বলো, কেন কথা বলছে না? সে আর কোনোদিনও কথা বলবে না। কিন্তু কেন কেন আমার লখাই কথা বলবে না বৌমা? বলো না গো। আমার স্বামীকে, তোর স্বামী কি হয়েছে বলবি তো, বল। আমার এই স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নেগিনি দংশন করেছে গো। না, হতে পারে না বাবা, হতে পারে না। লখাই, ওরে হতে পারে না। কথা বল, একটিবার শুধু বিধবা
মাকে মা বলে ডাকলো খাই একটিবার কথা বল ওরে কথা বল ওরে চলে গেলি বাবা এমনি হতভাগ কবিতাকে ছেড়ে হতভাগী মাকে ছেড়ে চলে গেলি কথা বল একটিবার শুধু পিতা বলে ডাক ওরে রোগা ওগো, আমরা কত রাগ করছি বলো হ্যাঁ? আমি আর আগে 6টি সন্তানকে খেয়েছি গো কেঁদো না সনকা ওগো তুমি অমন করে ভেঙে পড়ো না ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিল আমার এই সন্তানকেও খেয়ে দিলাম দেখো না ওকে আর দেখো না নিদ্রা দেবীর শীতল কোলে লখায় মন ঘুমিয়ে পড়েছে বৃদ্ধকালে যখন আমি প্রাণে মারা যাব আমার মুখে কে অগ্নি তুলে দেবে ওকে আর দেখো না লখাইয়ের কাম দুটো এমন বধির হয়ে গেছে শত ডাকলে ও আর তোমাকে মা বলবে ওরে ওরে খোকা একটিবার মা বলে ডাকে না লখাই রে লখাই রে একবার মা বলে
হচ্ছে ওই কানের উচ্ছিষ্ট। এই বাসর ঘরে যদি তুমি কাঁদো, ওই কানি আড়াল থেকে অট্টহাসি আসবে, সে উচ্চ স্বরে বলবে, ওরে চাঁদ আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, কেউ চোখের জল ফেলো না, সবাই আনন্দ করো, নৃত্য করো, গাও, কিন্তু চোখের জল ফেলো না। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগরে ভালো, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগরে ভালো। আজ পুত্র মরলো ভালোই হলো, ভাবনা যে আর নাই, ওই কানি বেটির মুখে দেব আখার মাটি ছাই। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগরে আনন্দ করো, কেউ চোখের জল ফেলো না। ওগো, তুমি যে এত পাষাণ আমার তো জানা ছিল না স্বামী। শোনক, এতদিন ধরে যে আমি এক পাষাণের সঙ্গে ঘর করছিলাম, শোনক কি বলছো? আমার সন্তান আজকের দিনে মৃত্যু শয্যায় রয়েছে গো, আর তুমি নাচছো আর গাইছো। হ্যাঁ হ্যাঁ, আমি নাচছি গাইছি, আমি আনন্দ করছি। ওগো, আমি কই নাচতে কেন পারছি না গো? শোনক, ওগো, তুমি একটিবার আমাকে গান শিখিয়ে দাও না। ওগো, তুমি একটিবার আমাকে নাচ শিখিয়ে দাও না। শোনক চুপ করো, আমি তোমার সঙ্গে চুপ করো, শোনক চুপ করো, চুপ করো। কেঁদো না শোনক, কেঁদো না, অমন করে কাঁদলে লক্ষিন্দরকে আর পাবে না। ওগো, আমরা আবার লক্ষিন্দরকে পাবো স্বামী। কি বলছো তুমি? লক্ষিন্দরকে আবার ফিরিয়ে পাবো? আমার লখাইকে ফিরে পাবো। লখাইকে আবার ফিরিয়ে পাবো? গো স্বামী, তুমি কিন্তু কি করলে লখাইকে ফিরে পাবো? আজকে দিনে তোমাকে দেবীর পূজা করতে হবে। কিন্তু দেবী পুজো না করে আমি তো অন্ন জল গ্রহণ করি না। আমি তো তোমার সেই দেবীর কথা বলছি না স্বামী। কোন দেবীর কথা বলছো তুমি? আমার বড় পরিচিত দেবী, পরিচিত দেবী? সেই দেবীর নাম হয় তিনরি চতুর্ভুজা। চতুর্ভুজা? তুমি করো একটিবার মনস। তুমি ওই মনসা পূজা করতে পারছো? তুমি যদি আমার স্ত্রী না হতে, এই মুহূর্তে তোমার জিহ্বা কেটে আমি কুকুর শ্রীগানকে ভক্ষণ করাতাম। বেরিয়ে যাও বাসর ঘর থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। শোনক, বাসর ঘর থেকে বেরিয়ে যাও। তুমি আমাকে যত মারো স্বামী, আমার কোনো দুঃখ নেই গো। আমি যখন সন্তানদেরকে বিদায় দিয়ে তবু বেঁচে আছি, তুমি মারলে আমার কোনো দুঃখ নেই। তুমি বাসর ঘর থেকে যাবে কিনা? এই মুহূর্তে যদি তুমি ছেড়ে আমি যাব না। তুমি যাবে না, এই মুহূর্তে যদি লক্ষিন্দরকে ছেড়ে বাসর ঘর ছেড়ে না যাও, না যা, আগামী দিনে তুমি আমার মরা মুখ দেখবে। তুমি অমন করে সেই কথা বলো না স্বামী গো।
যতগুলো নারী রয়েছে কিনা কোন নারীরাই চায় না স্বামীর একটিবার মরা মুখ দেখো। আমিও তা পারবো না গো। ওগো ওগো ভগবান তুমি আছি। আমার মতো কাউকে দুঃখ দিও না গো ভগবান। এই জগতের নারীরা যে আমার মতো দুঃখ সহ্য করতে পারবে না। এমনি করে কোনো মায়ের কোল শূন্য করে দিও না। কোনো মায়ের কোল শূন্য করে বৌমা, আমি তোমার শাশুড়ি মাকে বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম বাবা। একটি বারের জন্য তাকে আমি নিষেধ করলাম না। তা কেন জানো মা? তোমার শাশুড়ি মা 6 সন্তান হারিয়েছে। ও যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে হয়তো লক্ষ্মীন্দরের সঙ্গে সে প্রাণে মারা যেতে পারে। বাবা, তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি তাড়িয়ে দিলাম। জানো মা, বলুন। এই পৃথিবীর বুকে বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায় তার চেয়ে হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নেই। আজ আমি চম্পকনগরের অধীশ্বর, আমার অর্থের কোনো অভাব নেই। কারণ বশত যদি কোনোদিন আমার অর্থের অভাব পড়ে, যদি তোমার শাশুড়ি মা বেঁচে থাকে, ভিক্ষে করে হলেও সে আমার মুখে অন্ন তুলে দেবে মা। তাই তুমি মনে কিছু করো না বৌমা। না বাবা। এটি কথা বলবো মা? হ্যাঁ বলো। নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে। পুরুষদের ভাঙে কপাল, লক্ষ্মী ছেড়ে গেলে। লক্ষাই তো আজ আমাদের ছেড়ে চলে গেছে মা। তুমি দাও তো মা। লক্ষাই তো আমার মুখে অগ্নি দিল না। এই মুহূর্তে লক্ষ্মীন্দরকে আমি ওই গুঞ্জরিয়ার শ্মশানে নিয়ে যাবো। শ্মশানে নিয়ে গিয়ে চন্দন গাছকে চাঁদচিতা সাজিয়ে দেবো। আর আমি পিতা হয়ে পুত্রের মুখাগ্নি করবো। ও শ্বশুরি বাবা গো, ও আমার স্বামীকে না পুরা বেনা গুনে। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামীকে না পুরা দেহনা গুনে। বৌমা কি বলছো? ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি দিয়া আপনারে। ই তো স্বামী ওগো বাবা, ভিক্ষে দিনা আমারে। তুমি কি বলছো মা? হ্যাঁ বাবা, আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন গো। বৌমা, তোমার মৃত স্বামীকে তুমি আমার কাছে ভিক্ষে চাইছো, সত্যি ভিক্ষে চাইছি বাবা। কিন্তু কি হবে ওই মরা মানুষটাকে দিয়ে? ওগো মৃত স্বামী পক্ষে লয়ে বাবা, হাসি বসা করে। বৌমা,
তোমার স্বামীকে নিয়ে দেবপুরে যাবে? সত্যি যাবো বাবা। কিন্তু কেন বৌমা? বাবা গো, সে দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ দিতে চাইবো আমি। কি অপরাধ করেছিলাম আমি এই বাসর ঘরে, যে সকলে আমার স্বামীকে কেড়ে নিল? এই তোমার মিথ্যে আশা বৌমা। এই পৃথিবীর বুকে মানুষ যদি একবার প্রাণে মারা যায়, সে আর কোনো দিন প্রাণ ফিরে পায় না। কথাই বলে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। হাইরেনির চিরস্থির কে হয়েছে কবে? তুমি কি প্রমাণ দিতে পারবে বৌমা? এই পৃথিবীর বুকে কোনো নারী তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছে? সতী সাবিত্রী বাবা। সতী সাবিত্রীর কথা আমার জানা নয়। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, জমঠাই ফিরিয়া পাইল সত্যবান। প্রতিব্রতা সতী ছিল বলেই যমরাজকে সে বাকযুদ্ধে পরাজিত করেছিল। তুমি তুমি তা পারবে না বোমা? তুমি তোমার স্বামী প্রাণ ফিরাতে পারবে না? বাবা, সতী সাবিত্রী যদি স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমিও নারী হয়ে কথা দিচ্ছি বা দেবতানগরে যেতে গেলে আমি সেই দেবতানগর থেকে ঠিক স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। সতীর গৌরব করছো বৌমা? তুমি ভাবছো তুমি সতী? তুমি সতী হতে পারো না। সতী নারীর পতি মরে না। আমি কি বলি জানো? তুমি সতী নও, তুমি কলঙ্কিনী, তুমি একদম মায়াবিনী। তুমি তুমি রক্ত পিচাসিনী, তাই বাসর ধরে নিজের স্বামীকে খেয়েছো। কোনোদিন তুমি তোমার স্বামীকে পাবে না। আর স্বামীকে নিয়ে যদি ভাসতে হয়, এই মতো তোমার ওই সর্বাঙ্গের বহুমূল্য অস্ত্র অলঙ্কার যে খুলে দিতে হবে বৌমা। শেষ পর্যন্ত আপনি আমার বিশ্বাস করলেন না বাবা, যে আমি সতী। বেশ বাবা, আপনি বিশ্বাস না করুন, তবু আমার স্বামীকে নিয়ে আমায় এই সাগরের জন্য ভেসে যেতে হবে। আপনি আমার কাছ থেকে অলঙ্কারগুলো চাইছেন বাবা। হ্যাঁ বৌমা। নারীর সব থেকে বড় অলঙ্কার হচ্ছে স্বামী গো। যে নারীর স্বামী নেই, সে নারীকে আর কোনো অলঙ্কারে মানায় না। তাই আমার কাছে যখন আমার স্বামী নেই, আমার এই অলঙ্কারের কোনো মূল্য নেই। তুমি অলঙ্কার খুলে দেবে বৌমা? হ্যাঁ বাবা, আপনি কিছু সময় অপেক্ষা করুন, এক এক করে সমস্ত অলঙ্কার আপনাকে আমি খুলে দেব। ওই আমার অষ্ট অলঙ্কার লহ শ্বশুরি বাবা গো। ওই আমার অষ্ট অলঙ্কার লহ শ্বশুরি বাবা গো। এই চম্বলার এই গন্ধে দিও আপাদিনী বেহুলার মায়া। ওই আমার গলার মালা লহ শ্বশুর বাবা গো। ওই ও কি বাবা গো,
আমার কাছে আর কোনো অলংকার নেই। এক এক করে সমস্ত অলংকার আমি খুলে দিয়েছি। অলংকারগুলো চাইলাম বলে তুমি অলংকারগুলো খুলে দিলে বৌমা। গত নিশীতে তুমি যখন ওই অলংকারগুলো পরিধান করে ছায়ামণ্ডপে পুত্র লক্ষ্মীন্দরের পার্শ্বে বসেছিলে, তোমাকে দেখে যেন লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল। আর অলংকারগুলো পরিত্যাগ করেছো বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে মা। স্বামী হারা নারীরা পাগলনি ছাড়া আর কিছু হতে পারে না বাবা। এই নারীদের জীবনটা যে বড় অসহায় জীবন বৌমা। নারীরা স্বামী ছাড়া বেঁচে থাকতে পারে না। এই পৃথিবীর বুকে যে নারীর স্বামী নেই, সেই নারীর মতো জ্বালা এই পৃথিবীর বুকে আর কারো নেই গো। কিন্তু বহুমূল্য অলংকারটি এখনো যে তোমার কাছে রয়ে গেছে বৌমা। সে কি বলছেন বাবা? বুঝতে পারছো না? যে দেখো সর্বাঙ্গে পরিধান করে আছো লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি, স্বামীকে নিয়ে বাঁচতে গেলে তোমায় যে সেই অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে বৌমা। বাবা, সবকিছু যখন দিয়ে দিলাম, শেষ পর্যন্ত আপনি আমার পরনের শাড়ির দিকে নজর দিলেন। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম বাবা, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি চেয়ে নিতে। আমি আপনার মেয়ে নই বলে। তুমি কি বলছো বৌমা? তুমি যদি সত্যি আমার নিজের কন্যা হতে, বাবাকে ছেড়ে তুমি কি যেতে পারতে বৌমা? কিন্তু স্বামী তো, যদি একটিবার দেবতা নগরে যেতে পারি, স্বামীর প্রাণ যে ফিরে পাবো গো। সকলের মতো মাথা উঁচু করে স্বামীকে নিয়ে আমি ঘর করতে পারবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। স্বামীকে নিয়ে ভাসতে গেলে তোমাকে ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে। কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাবার পূর্বে আমার এই পরনের অগ্নিবস্ত্রের শাড়ি আপনার হস্তে তুলে দিয়ে তবেই আমি যাব। তুমি অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দেবে বৌমা? দেবো বাবা। যে অগ্নিবস্ত্রের শাড়িখানা পরিধান করে তুমি তোমার লজ্জাকে নিবারণ করছো, সেই শাড়িখানাও তুমি খুলে দেবে? আর লজ্জা বাবা, আমি খুলে দেবো বৌমা। নারীরা যে স্বামীর জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে আমার জানা ছিল না। আচ্ছা, আমি তোমার স্বামী ভক্তির কাছে পরাজিত বৌমা। চিকিন সামান্য ৮ম বৎসরের নাবালিকা স্বামীর চরণে মতি রেখেছে, আমি আর তোমাকে নিষেধ করতে পারবো না বৌমা। বাবা, এই শাড়িখানা কেন চেয়েছিলাম জানো? বাবা, তুমি লাল রঙের শাড়িখানা পরে আছো, তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। ওই লাল রঙটা যতক্ষণ তোমার কাছে থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। আর লোভ কাম মোহ বিরাজ করলে শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না বাবা। ওই লাল রঙটা হচ্ছে লালসার প্রতীক। তাই লাল রঙকে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থানে পরিধানে করবে। ওই সাদা রঙটা হচ্ছে শান্তির প্রতীক। কিন্তু তুমি যে তোমার স্বামীকে নিয়ে ভাসবে বৌমা, কিছু না কিছু তোমায় অবলম্বন করতে হবে। তা সত্যই এমন কি অবলম্বন করবে বৌমা? আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোলার মন্দুস তৈরি করে দেবেন বাবা। হলো না বৌমা? সাগরের জলে ভাষা বুঝি তোমার আর হলো না? সে কি বলছেন বাবা? তুমি জানো না, তুমি আমার কাছে যা চাইবে আমি দেব, শুধুমাত্র কদলীর বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। কেন তা জানো? দক্ষিণ বাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম, 14 ডিঙা ধানের অগ্নি পরিপূর্ণ যখন ফিরে আসি, ওই ভয়ঙ্কর কালীদহের চলে আমার এক এক করে 14 ডিঙা অতল তলে তলিয়ে যায় মা। সেই দিন ওই কালীদহের চলে আমি আমার প্রাণ বাঁচাতে উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ আমাকে বাঁচাবার জন্য এগিয়ে আসেনি। বাবা, একটি ছোট্ট কদলের বৃক্ষ আমার প্রাণ রক্ষা করেছে। তাই মৃত লক্ষ্মীন্দরের চেয়ে কদলের বৃক্ষের মূল্য যে আমার কাছে অনেক বেশি রয়েছে বৌমা। বাবা, তবে তবে কি আমি পাবো না বাবা সে কদলী বৃক্ষের মান্দাস? পারবে, যদি কদলের বৃক্ষের যোগ্য মূল্য তুমি দিতে পারো। আমি কথা দিলাম তোমায় কদলের বৃক্ষের মান্দাজ সোনার মঞ্জুস তৈরি করে দেবো। তুমি এখন ভেবে নাও বাবা। তাহলে আমায় আপনি কিছু সময় ভিক্ষে দিন, সেখান থেকে হোক না কেন আমি কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হাতে তুলে দেবো। তাই হবে বৌমা, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যে তুমি কদলী বৃক্ষের মূল্য আমায় দেবে।
কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে গান পার্টির জন্য একটু চা পাঠিয়ে দিন। কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে গান পার্টির জন্য একটু চা পাঠিয়ে দিন। এই হচ্ছে নারীর জীবন গো। ভেবেছিলাম আমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাব সেই দেবতা নগরে, কিন্তু সে সাগরের জলে ভাসতে গেলে আমার যে কদলী বৃক্ষের প্রয়োজন আছে, কিন্তু সেই কদলীর বৃক্ষ নিতে গেলে আমায় মূল্য দিয়ে নিতে হবে। যে নারী বাসর ঘরে স্বামীকে হারায়, সে নারীর কাছে আর দেবার মতো কি থাকে? আমার কাছে তো দেবার মতো কিছু নেই। ওগো চম্পালা নগরের বাবা মায়েরা, আমি আপনাদের কাছে একটি করে পয়সা ভিক্ষে চাইছি গো মা। আমি আমার স্বামীর জন্য একটি করে ভিক্ষে চাইছি গো। সত্যি কথা বলতে কি মা, আজ আমার স্বামীকে আমি হারিয়েছি, আমি বিধবা সেজেছি, কিন্তু সেটাই কি সত্য তা নয় মা। একদিন সকলকে এই পৃথিবী ছেড়েই চলে যেতে হবে। আমি আমার স্বামীর জন্য ভিক্ষে করতে এসেছি মা। আপনারা সকলে আমায় একটি করে পয়সা দিয়ে ভিক্ষে দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। একটি পয়সা দিনি গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিনি গো মায়েরা, একটি পয়সা দিই। রাজ্যের রানী আজকে মা গো ভিখারিনী।
একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মায়ের যেন ভালো। আজ আমি বিপদে পড়ে সকলের কাছে গেছি বলে সকলে আমায় পয়সা ভিক্ষে দিয়েছিল। তাই আজ আমি ভগবানের কাছে কামনা করি, হে ঠাকুর, যে বাবা মারা আমার এই বিপদের দিনে দান করেছে, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এ আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। বৌমা, কদলের বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা। কিন্তু কদলের বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। সত্যি আমার কাছে ছিল না বাবা, কিন্তু আপনার কাছে যে কিছু সময় ভিক্ষে চেয়েছিলাম, সেই সময়ের মধ্যে সারা চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। তুমি ভিক্ষে করলে মা? তুমি রাজগৃহে বড় হয়েছো, শুধু মানুষকে দান করে এসেছো। আজকের দিনে তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষের ঝুলি স্কন্ধে ধারণ করে ভিক্ষে করলে, তোমাকে নিষেধ করবার ভাষা আর আমার জানা নেই। ভেবেছিলাম কদলের বৃক্ষের মূল্য চাইলে তুমি মূল্য দিতে পারবে না, আর আমার এই চম্পকনগর ছেড়ে যাবে না। চম্পকনগরে তুমি কেন রাখতে চাইছিলাম জানো মা? কেন বাবা? আমি যে বাবা ডাকি রে কানা, লক্ষ্মীন্দরের পরিবর্তে তুমি না হয় দুবেলা আমায় বাবা বলে ডাকবে, যার জন্য তোমাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে চেয়েছিলাম। কিন্তু আর তো তোমায় বেঁধে রাখতে পারবো না। এই মুহূর্তে আমি তোমাদের ওই কুঞ্জুরিয়ার ঘাটে গিয়ে ভাসিয়ে দেব। বেশ বাবা। বৌমা, যখন আমি তোমাদের বাসর ঘরে রাখতে গিয়েছিলাম, আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম। কিন্তু আচ্ছা, এ দেখো আজ আমার কি দুর্ভাগ্য, আচ্ছা আমার মৃত্যু সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিতে হচ্ছে। এই নাও মা, এই নাও, তুমি আজ মরা নিয়ে খেলতে যাচ্ছ বৌমা। আমি শ্বশুর ঠাকুরে তোমায় অভিশাপ করছি, তুমি একদিন ডোমানি সাজবে বৌমা। বাবা, আপনি আমায় এই অভিশাপ করলেন। আপনার অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম। কিন্তু কেন বৌমা? আপনার অভিশাপে যে আশীর্বাদ আছে গো। আমার অভিশাপ? যদিও আমি ডোমানির বেশে আসবো, কিন্তু ডোম ছাড়া ডোমানি সাজা যায় না বাবা। আমার স্বামীর প্রাণ তো আমি ফিরে পাবো। আমি কি দেখছি বৌমা, যে কদলী বৃক্ষের মান্দাজ করে আমি লৌহ শৃঙ্খল বেঁধে রেখেছিলাম, লৌহ শৃঙ্খল ছিঁড়ে টুকরো টুকরো হয়েছে। তোমার খেলা খেলা ধাবিত হচ্ছে কেন? বিদায় বাবা। বিদায় বলতে নেই বৌমা, বিদায়। তুমি চেয়েও না। শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে
হতভাগে যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে পক্ষে ধারণ করে ভয়ঙ্কর সাগরের জলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে আশারিয়া সাগরের জলে ভেসেছে, বৌমার মনোআশা যেন পূর্ণ হয়। সে যেন মালয় শঙ্খ শ্রীমন্দির সিঁদুর আবার ফিরিয়ে পায় ঠাকুর, সে যেন আবার ফিরিয়ে পায়, আবার যেন ফিরিয়ে পায়।